মানে জনগণের পক্ষে আইনটা হবে, কি করবেন এরা এরা বসে তো ভাগবটরা করবে না। আমি যদি আপনাকে বোঝাতে চাই, এই চারজন বসে তো সংসদে ভাগবটরা করবে না, একটা আইন করবে জনগণের পক্ষে। আগে বুঝেন, দুদকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে, কার নিয়োগ দেওয়া হবে? প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় সরকার দলীয় প্রধান, বিরোধী দলীয় প্রধান, তারপরে হলো সরকার দলীয় স্পিকার, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার। তার কাজটা আগে শুনেন, আগে তারা মিলে দুদকের চেয়ারম্যান নির্বাচিত করবে। ভালো করে বোঝেন কিন্তু এই জায়গায় আপনি বলতেছেন 4:4 যদি হয় যে সরকার দলের ফোর্স তারা মতামত দিয়ে বানাবে, কোনো দিন দুদক চেয়ারম্যান নিয়োগ দিতে পারবে? কেন নিয়োগ দিতে পারবে? তারপরে আমি আপনার প্রশ্ন আবার দাঁড়ান, ধরেন সরকার দল তো একটু শক্তিশালী, জনগণ বেশি ফেভার দিচ্ছে, আপনি বলছেন সংসদে কিন্তু অনুপাত নির্ধারণ করে দিয়েছে জনগণ, এটা আপনার। হ্যাঁ, আমি বলতেছি আরো ধরেন 8 জন, তো তাহলে বিএনপির 5 জন হলো, জামাতের 3 জন হলো, বুঝতে পারছেন? তাহলে এই 5 জন মিলে মতামত দিল একজন, 3 জন মিলে একটা মতামত দিল একজন, তাই না? তাহলে কোনটা নির্বাচিত হবে? 5 জনেরটা। তাহলে আপনি যে এই যে পার্টিসিপেশনটা এইভাবে করতে যাচ্ছেন, কোনো জায়গায় বেনিফিট আছে? আমি আপনার এটা হয় আপনার দীর্ঘমেয়াদী মব ডেভেলপ করতে যাচ্ছেন, যে এই জায়গাগুলোতে আপনি সারাদিন ঝগড়া করবেন, সারাদিন বিবাদ করবেন, সেই কারণে, অথবা সরকারকে কার্যক্রম করতে দেবেন না। এইটাই জুলাইয়ের একটা ষড়যন্ত্র, যে দীর্ঘমেয়াদী একটা মবের সংস্কৃতি, সরকার, প্রশাসন, নিয়োগ সব জায়গায় নিয়ন্ত্রণ করা। জনগণ ডিসাইড করে দিয়েছে যে কারা রাষ্ট্র চালাবে, তারা তাদের মতো করে নিয়োগ দিবে। বাংলাদেশ ব্যাংকের এমডি খারাপ করলে দোষটা তারেক রহমানের হবে না শফিকুর রহমানের হবে? আতিক ভাই যে কথাটি বলেন, জুলাই সনদের যে গণভোট, সেটাও কিন্তু জনগণ, জুলাই সনদ যে প্রক্রিয়ায় গঠিত হয়েছে, এই প্রক্রিয়াটা আপনি বলছেন নির্ধারণ করে দিয়েছে জনগণ, আমি এই প্রক্রিয়ায় প্রতারণামূলক।